হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো তিলের বা পুলি পিঠার পুর। তো চলো, এখানে আমি নিয়েছি তিল। সাদা তিলটাকে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর নিয়েছি আমি সিদ্ধ চাউলকে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর নিয়েছি আমি নারকেল। নারকেলটা যেহেতু আমার প্যাকেটের শুকনো নারকেল ছিল, সেটাকে আমি একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি গুড়। আর নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি। আর নিয়েছি এখানে আমি লিকুইড দুধ 1 কাপ পরিমাণ। আর এখানে নিয়েছি একটি তেজপাতা, 3টি এলাচ। তো প্রথমে একটি পাতিল বসিয়ে নিয়েছি আমি চুলায়। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিল, নারকেল আর চাউলের গুঁড়া, চাউল ভাজা গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। আর আমি গুড়টাকে একটু গুঁড়া করে দিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা দিয়ে আমি পানি দিব না। এই তিলের পিঠার যে পুরটা আমি লিকুইড দুধ দিয়ে করব, সেজন্য এখানে আমি দুধটি দিয়েছি, পানি অ্যাড করব না, যেন পুরের টেস্টটা অন্যরকম আসে। সেজন্য আমি এখানে লিকুইড দুধটা দিয়েছি। তো চুলাটা আমি অন করে দিয়েছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি সম্পূর্ণ দুধ দেইনি, অর্ধেকটা দিয়েছিলাম, এখন বাকি অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। পুরো দুধটাই আমার লাগবে। এখন দুধটা দেওয়ার পরও আমি ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এই পুরটা দিয়ে আপনি হয় পুলি পিঠাও বানাতে পারেন বা তিলের পিঠাও বানাতে পারেন, এবং পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। ভিতরের পুর যদি সুন্দর না হয় তাহলে পিঠা খেতে ভালো লাগে না। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণটা দেওয়ার পরও আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি চুলার হিটটা মিডিয়াম করে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ চুলাটা অফ করে দিব। চুলাটা অলরেডি অফ করে দিয়েছি। তা আমার তিলের পুর রেডি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এর সাথে যে আমি এলাচ আর তেজপাতা দিয়েছি, এগুলাকে আমি বেছে ফেলে দিব। তো এই দেখেন আমার পুর রেডি। তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।